জামাত বিরোধীরা যেটি প্রচারণা করছে সেই প্রসঙ্গটি আগে বলে নেই। সেখানে ডক্টর শফিকুর রহমানকে বলতে দেখা যাচ্ছে যে আমরা অতীতে ভুল করেছি। আমরা আবার বলছি, উনাকে বলতে শোনা যাচ্ছে আমরা অতীতে ভুল করেছি, আপনাদের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি, এই জন্য আপনাদের কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করি, আপনারা আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে একটিবারের জন্য সুযোগ দেন, আমাদেরকে ভোট দেন, আমাদেরকে ক্ষমতা আসার একটা সুযোগ করে দেন। ব্যাস। এই যে বক্তব্য, এই বক্তব্য নিদারুণভাবে মুহূর্তের মধ্যে ভাইরাল হতে থাকে এবং 2-3টে পত্রিকা বা ইন্টারনেট প্রোটোকলের যে মাধ্যমগুলো রয়েছে, গণমাধ্যম, তারা এটা প্রচার করতে থাকে এবং সবাই বলার চেষ্টা করছে যে জামাতের আমির 1971 সনের জন্য এইভাবে প্রকাশ্যে করজোরে ক্ষমা চাচ্ছেন এবং তারা রাষ্ট্র ক্ষমতা আসার জন্য ভোট প্রার্থনা করছেন। কেউ কেউ বলার চেষ্টা করছে যে এটা ভালো, খুবই ভালো হয়েছে। আবার কেউ কেউ বলার চেষ্টা করছে যে এতকাল পরে বোধোদয় হলো এবং তারা কতটা ক্ষমতায় লোভী যে 1971 সনে তারা যেভাবে খুন, জখম, রাহাজানি, ধর্ষণের যে অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে, এখন এটা মুখে মুখে বললেই আমরা মাফ করে দেব। কালকে যদি শেখ হাসিনা এসে বলে যে আমাদেরকে মাফ করে দেন, এই আমাদের বিরুদ্ধে যে খুনের অভিযোগ হয়েছে করজোরে মাপ চাচ্ছি, তো সেখানে আমরা 1400 খুনের অভিযোগ, সেই 1400 খুনের অভিযোগকে আমরা কিভাবে দেখব যেখানে 30 লক্ষ খুনের ব্যাপারে জামাতের আমিরকে আমরা ক্ষমা করে দিচ্ছি, তাহলে তো শেখ হাসিনাকে ক্ষমা করে দিতে হবে। এই ধরনের কথাবার্তা যখন তুঙ্গে, ঠিক সেই সময়টিতে জামাতের পক্ষ থেকে বলা হলো যে আসলে এটা ছিল একটি বক্তব্যের খণ্ডিত অংশ। জামাতের আমির আওয়ামী লীগের সমালোচনা করতে গিয়ে তারা এই বক্তব্য তিনি কোট করেছেন শেখ হাসিনার বক্তব্য। সেখানে শেখ হাসিনা যখন ক্ষমতা আসতে চেয়েছিলেন, এটি সম্ভবত সেই 1991 বা 1996 সনের শেখ হাসিনার বক্তব্যগুলোর যে কোনো একটা বক্তব্য হতে পারে। তো ওই সময়টিতে মানুষের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয় এবং মন বিগলিত করার জন্য, অথবা দেখা বলা হয় মানুষদেরকে এই ধর্মভিত্তিক রাজনীতির দিকে আকৃষ্ট করার জন্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কতগুলো ন্যারেটিভ চালু করেছিল। তখন শেখ হাসিনা মক্কা শরীফে গিয়েছিলেন উমরা করার জন্য। উমরা থেকে ফিরে এসে তিনি অনেকটা হিজাবের কায়দায় মাথায় পট্টি পরেছিলেন, মাথায় চুলগুলো ঢেকে রাখার জন্য কালো হিজাব পরে তারপর তিনি ঘুমটা দিয়েছিলেন। তারপর তার কিছু ছবি তসবিহ হাতে মোনাজাত করছেন তিনি, বা তসবিহ হাতে নিয়ে ঘুরছেন, এরকম কিছু ছবি তখন ওই সময়টাতে, তখন তো সামাজিক মাধ্যম ছিল না, পত্রপত্রিকায় বেশ ভাইরাল হয়েছিল। আর সেটা নিয়ে জামাতের যারা বক্তা ছিলেন, বিশেষ করে দেলোয়ার হোসেন সাইদী সাহেবের মতো বিখ্যাত বক্তা, তারা শেখ হাসিনার বিরুদ্ধে নিদারুণ এবং নির্মম সমালোচনা করেছিলেন ওই জমানাতে, যে দেখুন ভণ্ড এসেছে, মাথায় পট্টি পেরেছে কোনো নাম না বলে, আবার এখন হাতে তসবি নিয়েছে, এরা এই কর্ম করেছে, আবার আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য ইসলামের সুরত ধরেছে। নিদারুণ সব নির্মম সমালোচনা সেই সময় শেখ হাসিনার বিরুদ্ধে করা হয়েছিল এবং তার ধর্ম, কর্ম, তসবি, তাহালিল সবকিছু কি মনে করা হতো যে এ হাল তেরা চাল হয়, মকসুদ তেরা মাল হয়, লাখো কো আন্ধা কর দিয়ে। এবং জামাত দীর্ঘদিন ধরে তাদের যে সকল গুণী ওয়াজিন, আমি গুণী বলছি এই অর্থে যে ওয়াজের ময়দানে তারা একটা আর্ট তৈরি করে ফেলেছিলেন, যে সমাজের যে জায়গাগুলোতে মানুষ খুব বেশি যাকে বলা হয় ঐক্যবদ্ধ হয় বা যায়, যেমন ধরুন খেলাধুলা দেখতে যায়, গান বাজনা শুনতে যায়, নাচ দেখতে যায়, সার্কাস দেখতে যায়, তো এই যে জনসমাবেশগুলোতে মানুষ যায় বিনোদনের জন্য, তো সেই সকল বিনোদনকে ছাপিয়ে জামাত এই ওয়াজের মাহফিলটাকে একটা রীতিমতো আর্টে পরিণত করেছিল, যেখানে লক্ষ লক্ষ নয় 10 লাখ লোকের সমাবেশ হয়ে যেত সাইদী সাহেবের জমানাতে। এবং এই প্ল্যাটফর্মগুলো ঠিক সেই সময় থেকে তারা মানে কোরআনের আলোচনা হতো একটা অংশ, আওয়ামী লীগ গালাগালি করা হতো আরেকটি অংশে, ভারত বিরোধী একটি মনোভাব জাগিয়ে তোলা হতো এবং খুব সুকৌশলে ইসলামাইজেশন, পাকিস্তান, মুক্তিযুদ্ধ, এই বিষয়গুলো নিয়ে একটা ভিন্ন ন্যারেটিভ তৈরি করা হতো। সেখানে বিশ্বের বিভিন্ন রকম যারা বড় বড় মর্দে মুজাহিদ আছেন, যারা বড় বড় বিপ্লবী আছেন, বিশেষ করে মুসলিম ব্রাদারহুড মিশরের, তখনও মুসলিম ব্রাদারহুড আসলে মুরসির আন্ডারে আসেনি, কিন্তু 50-এর দশকে তারা যে কয়েকটি বিপ্লব ঘটিয়ে ফেলেছিল মধ্যপ্রাচ্যে, সেই বিপ্লবের পুরোধা ছিলেন সাইয়দ কুতুব। এই সাইয়দ কুতুব মিশরে যে সামরিক অভ্যুত্থান ঘটিয়েছিলেন
বাংলাদেশে যেভাবে ৭ই নভেম্বর একটা সামরিক অভ্যুত্থান ঘটে গেছে, বা ধরুন এই যে আমাদের একটা বিপ্লব হয়ে গেছে, জুলাই আগস্ট বিপ্লব হয়ে গেছে, এখন এই বিপ্লবের মাস্টার মাইন্ড বলতে সবাই জামাতকে মনে করছে। আর এটাকে সবাই বলার চেষ্টা করছে যে এখন যে সরকার, এই সরকার মূলত সেনাবাহিনী সমর্থিত সরকার, জামাত সমর্থিত সরকার, বা জামাত প্রভাবাধীন পরিচালিত সরকার। তো ঠিক এইরকম একটা বিপ্লব হয়েছিল মিশরে 50-এর দশকে। আর সেই মিশরের সেই বিপ্লবটা পুরোটাই, মানে কর্নেল তাহেরের মতো পুরো বিপ্লবটাই সংগঠিত করেছিলেন যিনি, তিনি এই জামাতের যে মাস্টার কপি, জামাতের মানে যাকে জামাত অনুসরণ করেন মিশরে, সেই প্রতিষ্ঠানটার নামটি হলো মুসলিম ব্রাদারহুড। তখন মুসলিম ব্রাদারহুডের যে আধ্যাত্মিক নেতা, বাংলাদেশে যেমন জামাতের আধ্যাত্মিক নেতা গোলাম আজম, তারপরে পুরো জামাত এশিয়া সাবকন্টিনেন্টে জামাতের যে পুরোধা প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী, তদ্রূপ এই মুসলিম ব্রাদারহুড, পুরো মধ্যপ্রাচ্যের যে মুসলিম ব্রাদারহুড, এটার যে আধ্যাত্মিক নেতা তার নাম ছিল সাইয়েদ কুতুব। তারা মানে জামাত এবং মুসলিম ব্রাদারহুডের সব মানুষ মনে করেন যে সাইয়েদ কুতুব ছিলেন জীবন্ত অলি, টাটকা অলি, এবং তিনি নানা রকম অলৌকিক কাণ্ড ঘটাতে পারতেন। এবং সেই ধরনের কাহিনী বিভিন্ন যে মাওলানা দেলোয়ার হোসেন সাইদী সাহেবের মতো জনপ্রিয় যারা বক্তা ছিলেন, তারা এই সাইয়েদ কুতুবের যে অলৌকিক কাহিনী বর্ণনা করতেন। তো আমরা ইতিহাসে আসি, সেই কাহিনীগুলো না বলে সেই সাইয়েদ কুতুবের সঙ্গে গামাল আব্দুল নাসের, যাকে বলা হয় কলিকালের মানে আধুনিক কালের ফেরাউন, আমরা বাংলাদেশে যেমন ফেরাউন শব্দটা নেতিবাচক অর্থে ব্যবহার করি, মিশরে কিন্তু ফেরাউন ইজ এ ডিগনিটি, ইটস এ পাওয়ার, ইটস অ্যাক্রিডেশন। ফেরাউন শব্দটাকে তারা সব মর্যাদার সাথে দেখে। এই জন্য গামাল আব্দুল নাসেরকে বলা হয় এ যুগের মিশরীয় জাতির পিতা। আর মিশরীদের সর্বকালের জাতির পিতা বলা হয় সেই আমরা যে ফেরাউনকে গালাগালি করি, রামসিস দ্য সেকেন্ড, তাকে। তো সেই গামাল আব্দুল নাসেরের সঙ্গে সাইয়েদ কুতুবের দ্বন্দ্ব সংঘাত শুরু হলো, এবং দ্বন্দ্ব সংঘাতের পরে সেই গামাল আব্দুল নাসের সাইয়েদ কুতুবকে গ্রেপ্তার করেন এবং তাকে ফাঁসি দেন। এই হলো মুসলিম ব্রাদারহুডের প্রথম আধ্যাত্মিক নেতা। পরবর্তীতে তারা যখন আবার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে মুরসির নেতৃত্বে মানে তারা ক্ষমতা দখল করলেন, তখন তাদের বাড়াবাড়ির কারণে, ভুল ভ্রান্তির কারণে, অতি বাড়াবাড়ির কারণে সেনাবাহিনী, রাষ্ট্রযন্ত্র এবং জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠল, এবং মুরসির সরকারের বিরুদ্ধে আর একটা বিপ্লব হয়ে গেল। এবং সেই বিপ্লবে এই বর্তমান যিনি আব্দুল ফাত্তাহ সিসি, তিনি ক্ষমতায় আসলেন, এবং ক্ষমতায় আসার পরে এই মুরসিকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, এবং তিনি সেই মৃত্যুদণ্ড ঠিক কার্যকর করার আগে জেলখানাতে তিনি মারা গেলেন। এই হলো মুসলিম ব্রাদারহুডের ইতিহাস, যারা কিনা জামাতের আধ্যাত্মিক নেতা। তো সেই জামাত এখন